ইমরান হোসেন সাগর হেতে আইতেছে নোয়াখালীর। হাই নিপুনাফু এনার্জি তো ফার্ম গেটের মোড়ে খাইতে বসলাম, আমার ভাত দিল, ভাত খাইতেছি, হঠাৎ একটা কুকুর আইসা ঘেউ ঘেউ শুরু করলো। তো এই ওইটার আপনাদের এখানে কুকুর ঘেউ ঘেউ করতেছে, আমি খাইতেছি, কাহিনী কি? হ্যাঁ কুকুর ধরান। স্যার সেইটা লাভ নাই, কুত্তাটাই মনে হয় ফ্লেট চিনতে পারছে। 14 ফেব্রুয়ারির দিন আমার গার্লফ্রেন্ড বিলকিসকে একটা ফুলের টপ ধরাই দিলাম। এই দেখে সে তো খুব রেগে গিয়ে আমার বলতেছে, তুমি আমার সামান্য একটা ফুল দিতে পারলে না, ওটা ফুলের টপ সহ দিয়ে দিলা, এটা এখন আমি বাসায় নিব কিভাবে? আচ্ছা এটা কোনো লাভ নাই, যে বাড়িতে ফুল চুরি করতে গেছি ওইখানে গিয়ে দেখছি যে লেখা আছে ফুল ছিঁড়া নিষেধ, তাই টপ সহ নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। নিপুণ আপু, এই যে ওনারা দেখতেছেন, উনি বাংলাদেশের যত মেয়ে আছে সবার বয়ফ্রেন্ড। বলেন তো কিভাবে? কারণ সবগুলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে, বাবু তুমি খাইছো, বাবু তুমি খাইছো। তো আমাদের মাজার স্যার ওনারা নিয়ে আমার বাইকে করে পুরো ঢাকা শহরে ঘুরতেছি। হঠাৎ একটা পুলিশ আমার বলে, এদিকে এদিকে। জি স্যার বলুন। ওই আন্ডার অ্যারেস্ট। কিন্তু স্যার আমার অপরাধ, আমার অ্যারেস্ট করতেছেন। তুই কত বড় অপরাধ করেছিস? তুই হুন্ডার পিছনে ট্রাকের মাল লয়ে ঘুরতেছস। যার 1 কোটি টাকা আছে সে সুখী, নাকি যার 6টা বাচ্চা আছে সে সুখী? অবশ্যই যার 1 কোটি টাকা আছে সে সুখী না, কারণ যার 1 কোটি টাকা আছে সে চাইবে আরো 1 কোটি টাকা ইনকাম করতে, কিন্তু যার 6টা বাচ্চা আছে সে জিন্দিগি তো চাইবে না তার আরো 6টা বাচ্চা হোক। তা আমাদের বোতল রাস্তা দিয়ে খুব জোর সোরে দৌড়াইতেছে, বলে ভাই বোতল এদিকে এদিকে, কি ব্যাপার এত দৌড়াইছিস কেন? করে ভাই আমার থামাইস না, আমার বাসায় চোর ঢুকছে, আমি যাইতেছি পুলিশের লাগা। তোর বাসায় চোর ঢুকছে, তুই যাইতেছিস পুলিশের লাগা, তুই চোর এখন কি করতেছে? চোর এখন কি করতেছে সেটা তো জানি না, তবে আসার সময় দেখছি আমার বউ ধরায় ধরে রাখছে। তাই খামারে মুরগি কোনো ডিম দেয় না, খামার মালিকের মেজাজ তো খুব খারাপ। একদিন একটা AK-47 নিয়ে যাই করতেছে, কালকে যদি সবগুলো 2টা করে ডিম না দেস ডিসকা করে উড়ে দেবো। পরের দিন সকালবেলা খামার আসছে, আইসাতে দেখে এলাহি কারবার, ডিমের টালাটাল। তো সে বসে বসে গুনতেছে 1 2 3, গয়না দেখে যে 199টা, মুরগি হইলো 100, 2টা করে দিলে 200 হইব। মেজাজ খারাপ, একটা মুরগি কোনটা ডিম কম দিছে, খুঁজতেছে কোনটা কম দিছে কোনটা কম দিছে। হঠাৎ দেখে চিপার মধ্যে একটা বসে বসে ঝিমাইতেছে, কই এদিকে তুই কম দিছিস না, এদিকে কম দিছিস কেন, বল কম দিছিস কেন? হুজুর মাফ করেন, আমি তো মোরগ, চাপে পড়ে একটা দিছি, আর কত? তা আমাদের ডিরেক্টর হাসান ভাই একটা পাখি শিকার করছে। পাখিটা উঠতে উঠতে ঘুরে ঘুরে গিয়া সাজু ভাইয়ের বাসার সামনে পড়ছে। সাজু ভাই তো দেখে মহা খুশি, শিকারি পাখি পাইছি। ওই এটা আমার শিকার, আমি নেমু। আপনার শিকার আমার বাসার সামনে পড়ছে, আমি নেমু। কই আমি নেমু, না আমি নেমু। তো হাসান ভাই বলতেছে, দেখ ঝগড়া করে লাভ নাই, তুই আমার শোয়ের অ্যাঙ্কারিং করস, চল আমরা একটা সমাধানে যাই। কি সমাধান? কই তুই আমারে 5টা ঘুষি মারবি, আমি তোরে 5টা ঘুষি মারবো, যে সবচেয়ে জোরে মারতে পারবো সে নিয়ে যাবো। ওকে ঠিক আছে আমি আগে মারবো। কই তুই আমি বড়, আমি আগে মারবো। আপনি বড় দেখে আগে মারবেন এমন কোনো কথা আছে? আমি মারবো। মার। সাজু ভাই তো দাপা দাপ 5টা ঘুষি মারা হাসান ভাইয়ের মনিটর স্টেডিয়াম সব ভাড়াই ফেলাইছে, রক্ত বাইরেতেছে। তার হাসান ভাই রক্ত মুছতেছে আর কইতেছে, এইবার আমার বল, আমি মারবো। যেই মারতে গেছে সাজু ভাইকে, ভাই থামেন, আমার পাখি লাগবো না, আপনার পাখি আপনি নিয়ে যান। আমারে যে ও বাঁচাই দিল শেষ পর্যন্ত, সেই জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। কারণ এরকম একজন রেসলার আমাদের হাসান ভাই, সে যদি আমাকে একটাই মারতো তাহলে তো সবই যেত, আমাদের তো খেলাও যাইত। মাজার ভাই, কৌতুকের যে কত শক্তি থাকতে পারে সে কিন্তু তার কৌশলের মাধ্যমে হোক, তার বাচনভঙ্গির মাধ্যমে হোক, সব কিছু দিয়ে প্রকাশ করে একটা অপূর্ব দৃশ্যের অবতারণা করলো, যাতে করে আমরা না হেসে, মানে আমরা একদম পাগলের মতো হাসলাম। এবং আমাকে যে ট্রাকের মাল বানিয়ে দিল, এটাও কিন্তু অপূর্ব। সাগর খুব ভালো ছিল, তোমার প্রত্যেকটা জোকস অনেক ভালো। শুধু যেহেতু কম্পিটিশন অনেকের সাথেই করতে হবে, ছোট্ট যেটা তোমার একটু কারেকশন আছে, সেটা হলো তুমি খুব ফার্স্ট বলছো, কিন্তু সেটাকে একটু অ্যাক্টিং একটু ব্যালেন্স করে যাতে নেক্সট জোকসটা বোঝা যায়।
কারণ একটার পর একটা যদি বলো, সেখানে যদি একটু নিজের থেকে যদি গ্যাপ না দাও, তাহলে নেক্সট কি হচ্ছে বা এটার কি পাঞ্চলাইন কী ছিল বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। এছাড়া তোমার জোক কালেকশন অনেক সুন্দর ছিল। খুবই বুদ্ধিদীপ্ত এবং চঞ্চল এবং প্রাণ ফাটানো জোকস তুমি বলেছ। থ্যাংক ইউ। এবার আমাদের সমস্ত জাতির বাবু ভাই। না, খুবই ভালো লাগলো সাগরের পারফরমেন্স। আমি শুধু এখানে বিজ্ঞ বিচারকরা বলেছেন, আমি শুধু একটু যোগ করি, যেমন নিপুণের কথার সঙ্গে একটু যোগ করি যে তোমার খুবই প্রাণবন্ত তোমার পারফরমেন্স, কিন্তু একটু ডিস্টিংক্ট করতে হবে, মানে একটু যেন খুব দ্রুত বললে যেটা হয় কি অনেক সময় টেল ড্রপ হয় বা ঠিক কথাগুলো বোঝা যায় না, কিন্তু এত সুন্দর ইয়ে ছিল তোমার পারফরমেন্স ছিল, সেটা একটু আমাদের বুঝতে অনেক সময় একটু অসুবিধা হয়ে যায়। তুমি সামনে এগিয়ে যাও এই আশা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ।